হৃদয়ের কান লাগিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথাগুলো বলবো এ কথাগুলো পৃথিবীর কোনো মানুষের কথা না, এগুলো কার? এই পাশের দুর্বল লোকগুলোকে এই পাশে নিয়ে আসেন। ওনারা আওয়াজ দেয় না, আপনারা যা কয়জন দিলেন ওনারা দেয় না। এই কিতাব কার? কথাগুলো কার? জি। আমরা কার? আকাশ কার? জমিন কার? কথা হবে কার? হ্যাঁ, যদি চুপচাপ মনোযোগের সাথে শ্রবণ করেন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপরে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এরপর শুধু তাই না, আরো কথা আল্লাহ বলেছেন, সেটি হলো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আমি বদল করে দেব। কি বদল করব? গুনাহগুলোকে বদল করে সওয়াব দিয়ে দিব। তাহলে এই কোরআনের মাহফিলে থেকে লাভ না লস? কিন্তু বিগত 15টি বছর আমরা ঠিকঠাক মতো কোরআনের আলোচনা করতে পারি নাই, করতে দেওয়া হয় নাই। তাফসির মাহফিল করতে গেলে কত লোকের কাছে যে একটু অনুমতির জন্য যাওয়া লাগতো। পোস্টারে নামের বানান যদি ভুল হয় পোস্টার বাতিল, নাম যদি একটু কম বেশি হয় মাহফিল হবে না। কোনো অতিথির নাম যদি বাদ পড়ে যায় মাহফিল করতে দিত না। আমি অনেকক্ষণ পর্যন্ত পোস্টারে দেখলাম ওই জাতীয় লোকের নাম পোস্টারে আছে নাকি, যারা বিগত দিনে মাহফিল করতে দেয় নাই। কিন্তু আমি দেখলাম যে নাই, নাই। কেন নাই? ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস, এরা বুক টান টান করে হাঁটতো মানুষের সামনে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলেছেন তোমরা জমিনে অহংকারের পদবারে হেঁটো না। এরা অহংকার করত, মাঝে মাঝে বলতো এই জানিস আমি কোন দলের, একদম ফুটে করে দেব। বলতো না? বলতো না? সে অহংকার কোথায়? আল্লাহ অহংকার সহ্য করতে পারেন না। এই জন্য এখান থেকে সবার শিক্ষা নেওয়া দরকার। কখন, কোন সময়, কিভাবে, কেমনে, কোন মুহূর্তে কার পতন হবে বলা যায় না। কথা বলেন তো ঠিক কিনা? তাহলে এই মাহফিলটা করবার জন্য যারা বাধা দিতেন, করতে দিতেন না, নাম না দিলে মাহফিল করতে দিতেন না, তাদের নাম যখন একবার পোস্টার থেকে বাদ পড়ে গেছে, এত সহজে আর পোস্টারে তাদের নাম ওঠার কোনো সম্ভাবনা নাই। এই জন্য ওইসব করে কোনো লাভ নাই। ফিরে আসতে হবে কোরআনের দিকে। যেহেতু ফিরে আসতে হবে কোরআনের দিকে, এখন যদি বলেন কেন আসব, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো মানুষ। কিসে মানুষের কল্যাণ এবং কিসে মানুষের অকল্যাণ, তাই আলোচনা করা হয়েছে কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের সূর্যের আলো সবার দরকার কিনা? আসমানের বৃষ্টির দরকার সবার আছে না নাই? অক্সিজেন নিয়ে বেঁচে থাকি, আল্লাহর দেওয়া অক্সিজেন কি আমার না সবার? তাই যে আল্লাহর সূর্যের আলো সবাই ভোগ করি, যে আল্লাহর অক্সিজেন নিয়ে সবাই বেঁচে থাকি, যে আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের সকলের জমিনে পড়ে, সেই আল্লাহ নাজিল করেছেন কিতাবখানা। কি নাম জানো তার? আল্লাহর সব যদি আমাদের দরকার হয়, এই যে আমাদের শরীর, হাত, কান, নাক, মুখ, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো বলেন তো দরকার কিনা? আল্লাহর দেওয়া নিয়ামতগুলো আমরা খেয়ে বেঁচে থাকি কিনা? যদি সব দরকার হয় তাহলে সেই আল্লাহর কিতাব কোরআনের দরকার আছে না নাই? সেই কোরআন কি আছে? বাড়িতে আছে, কিন্তু এই কোরআন জায়গা মতো নাই। কোরআন পার্লামেন্টে নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 53টা বছর চলে গেল,
যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে সবাই মুসলিম মায়ের সন্তান, কিন্তু কেউ আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালায় নাই। যে কারণে দেশ থেকে কোনো পাপাচার অন্যায় কেউ মুছতে পারে নাই, কোরআনের আইন চালু করে নাই নিজের স্বার্থের জন্য। কোরআনের আইন থাকলে দুর্নীতি করা যাবে না, কোরআনের আইন থাকলে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা যাবে না। আমি আজকে এই জায়গায় আসার সময় দেখলাম এই রাস্তাটার অবস্থাটা। এই এলাকার মানুষগুলো কি মানুষ না? মানুষ কি না? কি মনে করেন আপনারা? মানুষ না? কিন্তু তারা মনে করে নাই, যারা এতদিন পর্যন্ত স্বাধীনতার পরে 53টা বছর রাষ্ট্র পরিচালনা করেছে, তারা মনে করেনি এই এলাকার মানুষগুলো মানুষ, এটা তারা মনে করেনি। যদি করত তাহলে এই রাস্তাটা পাকা হতে 15 বছর লাগার কথা না, এই রাস্তাটা পাকা হতে 53 বছর লাগার কথা না। আপনাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়ে আটা মুছে দিয়ে চলে গেছে। এখন আপনারা মাঝে মাঝে চুল আশ্রাতে গিয়ে আর চুল আশ্রাতে পারতেছেন না, মাথার মধ্যে আটা, কাঁঠাল আটা লাগাই দিয়েছে জন্মের মতো। সম্মানিত ভাইয়েরা, এখন আবার তারা আসবে, সামনে নির্বাচন আসলে পরে আসবে, এসে বলবে অতীতে যা হয়েছে হয়েছে, এবার অন্তত এটা হবে। এগুলো কি আর বিশ্বাস করবেন? করবেন? সাথে সাথে সম্ভব হলে টেনে ধরবেন, টেনে ধরে বলবেন, ওই মিয়া, তোমরা তো এই 53 বছর ভাগ বাটোয়ারা করে চালাইছো, ভবিষ্যতে এসে করবা, যখন ছিলা তখন করো নাই কেন? কথা বোঝেন নাই তো? নির্লজ্জ ভাবে এসে বলবে আমরা এটা করে দেব। এদের এই কথাগুলো বিশ্বাস করবে তারা যারা সিঙ্গাড়া মার্কা কর্মী, সিঙ্গাড়া খায় আর যে ডাকে তার পিছনে যায়, বিস্কিট খাওয়া কর্মী, চা খাওয়া কর্মী, তাদের পিছনে নাচে লাফায়। অতএব সিদ্ধান্ত নিতে হবে, বিগত 53 বছরে যারা আমাদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলেছে, অবশ্যই এ জাতির নেতৃত্বে আর তাদেরকে দেখতে চাই না। এই সিদ্ধান্ত কি নিতে পারবেন আপনারা? কারা কারা নিতে পারবেন একটু হাত তুলে দেখান দেখি। জি আলহামদুলিল্লাহ। অবশ্যই এই সিদ্ধান্ত নিতে হবে যদি ভাগ্য বদলাতে চান। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন, জাতির অবস্থার পরিবর্তন করবেন না ততদিন পর্যন্ত যতদিন ওই জাতি নিজের ভাগ্য নিজেরা না বদলায়। সূরা রাদের 11 নম্বর আয়াত। কাজেই এবারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কেন এত বড় বলিষ্ঠ কথা? আমি ওই জায়গা থেকে এসেছি যে জায়গায় শহীদ আবু সাইদ। শহীদ আবু সাইদ তো আমার থানায়, আমার বাসার পশ্চিম পাশে শহীদ আবু সাইদ, পূর্ব পাশে শহীদ সোহাগ। আমি ওই জায়গা থেকে এসেছি। আমরা ওই জায়গার লোক। আমরা বুক পেতে দিতে জানি, আমরা বুলেট বুকের মধ্যে নিতে জানি, কিন্তু আমরা অন্যায় মেনে নিতে জানি না। আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই অবস্থা চলতে দেওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাই ও বোনেরা, সেজন্য এখন প্রশ্ন আসতে পারে, এই আল্লাহর কোরআন সে আমাদেরকে কি দেবে? অমুসলিমরা কোরআনের সমাজে নিরাপদ সেই রকম যেরকম ডিমের মধ্যে কুসুম নিরাপদ, ঠিক নয় কি? ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা নিরাপদ থাকবে, নারীরা তাদের সতীত্বের মর্যাদা পাবে, যৌতুক দেয়া লাগবে না,
যৌতুক কাউকে দেওয়ার প্রয়োজন হলে সেই ছেলেটা গরিব হলে সে ব্যবস্থা রাষ্ট্র করবে। নারীদের উপরে নির্যাতন হবে না, নারীদেরকে নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না। আমার দেশে কোনো যুবক বেকার থাকবে না, বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না, সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। কিসের সমাজ কায়েম হলে? বলেন কিসের সমাজ? কোরআনের সমাজ কায়েম হোক, এটা কি আমরা চাই? আসলে মনের কথা। ততদিন হবে না। কেউ যদি মূলের গাছের কাছে গিয়ে দোয়া করে, আল্লাহ সৌদি আরবের খেজুর দাও, ওই মূলের গাছে খেজুর হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? তাহলে আমরা এতদিন একটা ভালো রাষ্ট্র চেয়েছি কার কাছে? মূলের গাছের কাছে। এই 53 বছর চাইছি মূলের কাছে আরবের খেজুর, পাবেন না। খেজুরের গাছ থেকেই খেজুর পাওয়া যায়, সেই জন্য মূলার গাছের কাছে খেজুর চেয়ে যেমন পাওয়া যাবে না, ঠিক তেমনি চরিত্রহীন অসৎ দুর্নীতিবাজ নেতাদের কাছ থেকে ভালো সমাজ আশা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহর কোরআন আমরা যারা এখানে শুনছি, বিগত 15 বছর 7 মাস শুনতে পাই নাই ঠিকঠাক মতো। আমার তো ম্যাক্সিমাম মাহফিল বন্ধ করে দেওয়া হতো। এই 15 বছর 7 মাসে আমি তিনবার জেলে ছিলাম, আমাকে জেলে রাখা হয়েছিল। আমি কোরআনের কথা ঠিক মতো বলতে দেওয়া হয়নি আমাকে। সম্মানিত ভাইরা, আজকে যে আল্লাহ মুক্ত মনে, মুক্ত কণ্ঠে, মুক্ত পরিবেশে কোরআনের কথা বলার সুযোগ দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আর একবার আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, রাজি আছি ইনশাল্লাহ। এখন তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, বাইরে যারা আছেন এখানে বসেন। 2 দিনের এই মাহফিল, আল্লাহ তাআলা বলেছেন, মান জাবিল হাসানা ফালাহু আজরু আশরাম সালেহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে আল্লাহ তাকে 10 গুণ দিয়ে দিবেন। তাহলে আমরা একটা নেকির কাজ দিয়েই শুরু করি আজকের মাহফিল। কি বলেন? কার কার পকেটে টাকা আছে একটু হাত তোলেন দেখি। আল্লাহ, দেখো তো কোন কোন কৃপণ হাত তোলে নাই, অথচ টাকা দিছো তুমি, হাত সোজা করে নাই। প্ল্যানটা কি? জি আলহামদুলিল্লাহ। এখন এই যে রুমাল যাচ্ছে, একটু দিয়ে দেন। এইটুকুই হলো সহযোগিতা। এরপরে আমরা কাল প্রোগ্রাম আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। একটু কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মঞ্চে যারা আছেন আপনিও পকেটে হাত দেন, দেন পকেটে হাত দিয়ে দেন, সবাই দেব আমরা, দেন। এই যে ভাই, মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা আছেন, আপনারা ওখানে ওখানে আমাদের স্বেচ্ছাসেবিকা আছে, ওইখানে আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, আপনারা দিয়ে দেবেন। আপনাদেরকে তো কালিমা বন্ধ করতে বলছি, কি বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দিয়েছেন ভাই? মাইকলা ভাই কই কই ভাই? দিছেন? দেন, পকেটে হাত দেন। এখনো দেয় নাই, দেন একটু আওয়াজ দেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা দেন, আপনাদের জন্য আজকে প্রাণ ভরে দোয়া করব। সবাই আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেকশন চলতে থাক আর আমরা আলোচনা শুরু করি। কি বলেন ভাই, রাজি আছি ইনশাল্লাহ? জি, সবাই মিলে দিলটাকে নরম করে আসুন আল্লাহর কোরআন শোনার জন্য। মহিলা প্যান্ডেলে আমার সম্মানিতা মা বোনেরা, আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে, আর পুরুষেরা আওয়াজ দিয়ে সবাই পড়ে নেন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা নাস, সূরাতুন নাস। কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই সূরাটা অবতীর্ণ। কোরআনুল কারীমের সর্বশেষ সূরা আর 114 নম্বর সূরা। এই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আলোচনা করার নিয়তে। আমি তো আলোচনা করতে পারবো না, আল্লাহ যদি তৌফিক না দেন। আপনারা দোয়া করুন আল্লাহ যেন তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের জন্য এই গুরুত্বপূর্ণ সূরাটা। সুবহানাল্লাহ বলবেন না? সূরা নাস আর সূরা ফালাক কেউ যদি সকালে এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করে বিসমিল্লাহ সহ, তাহলে দুষ্ট জিন, দুষ্ট শয়তান তাদেরকে ওয়াসওয়াসা শয়তানি করতে পারবে না। আর একটা কথা, কেউ যদি কাউকে তাবিজ করে, জাদু করে, কেউ যদি সূরা ফালাক আর সূরা নাসের এই আমলটা করে, তার ওই জাদু এগুলোর সব বাঁধন ছিঁড়ে যাবে। কেউ যদি ভয় করে রাত্রিবেলা, এই সূরাটা একই পদ্ধতিতে যদি আমল করে, তাহলে আর সে খারাপ স্বপ্ন, কুস্বপ্ন দেখবে না। তাহলে অনেকগুলো ফজিলত সূরা ফালাক আর সূরা নাসের। আমি আপনাদের সামনে এত দূর থেকে এসে এই সূরাটা কেন তেলাওয়াত করলাম, আমার একটা টার্গেট আছে না নাই? কথা বলে না? আছে। সেই টার্গেটটা কি সেটা এই সূরার মধ্যেই আপনারা বুঝতে পারবেন কোন কারণে আমি এই সূরাটা তেলাওয়াত করেছি। সম্মানিত ভাই বোনেরা, এই সূরাটার মধ্যে আয়াত আছে 6টা, রুকু একটা। এই 6টা আয়াতের মধ্যে 5টা আয়াতেই নাস শব্দটা ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ থাক। নাস মানে কি? মানুষ। তো ওটা তো একবার ব্যবহার করলে চলতো, এটা 5 বার কেন ব্যবহার করা হলো এই সূরার ভিতরে? কারণটা কি? সে কারণটা আমরা আজকে জানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। কুল, হে নবী আপনি বলেন, আউযু, আমি আত্মরক্ষা করছি। কেউ কেউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ করেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ইস্তাঈজ শব্দের অর্থ হলো আশ্রয় চাওয়া,
মাদ্রাসার ছাত্র যারা তারা বুঝবেন, এটি বাবে ইস্তেফাল থেকে আশ্রয় চাওয়া। কিন্তু আউযু শব্দটা বাবে নাসারান শুরু হওয়ার কারণে এর অর্থ হবে হলো আত্মরক্ষা করা। আমি আত্মরক্ষা করছি। উল আউযু, আমি হে নবী আপনি বলেন আমি আত্মরক্ষা করছি বি রব্বিন নাস, মানুষের রবের নিকটে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। আশ্রয় চাচ্ছি না, আত্মরক্ষা করছি। আশ্রয় চাওয়ার আত্মরক্ষার মধ্যে পার্থক্য দেখেন কিরকম। একজন কাউকে মারা শুরু করে দিয়েছে, সে দৌড় দিয়ে গিয়ে কোনো এক বাড়িতে ঢুকে বলতেছে ভাই আল্লাহর রাস্তায় আমাকে একটু আশ্রয় দেন। তো আশ্রয়ের পূর্বের ঘটনা হলো সে আক্রান্ত হয়েছে, এজন্য সে আশ্রয় চায়। আর আউযু হলো আত্মরক্ষা। তুমি আসো, সাহস যদি থাকে আসো। এসে আক্রমণ করার আগেই প্রাথমিক প্রস্তুতি গ্রহণ হলো আত্মরক্ষা করা। বলেন সুবহানাল্লাহ। আপনারা কোনটা চান? আউযু মানে আপনারা কি আত্মরক্ষা চান না আশ্রয় চান? আপনি এমন ভাবে আগেই প্রস্তুতি নিলেন যেন এসে আপনার কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য পূর্ব প্রস্তুতি, এটা হলো আত্মরক্ষা। আউযু, শয়তান যাতে আমাদেরকে আক্রমণ করতে না পারে, পূর্ব প্রস্তুতির নাম হলো আউযু। আর শয়তান যদি কাউকে ধোকায় ফেলেই থাকে, সেখান থেকে আশ্রয় চাওয়া হলো ইস্তাইজ। আমি কি বোঝাতে পারলাম? বোঝেন নাই? শর্ট কথা হলো আক্রান্ত হওয়ার পর আশ্রয় চাওয়া এটা এক জিনিস, আক্রান্ত হওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করা এটা এক জিনিস। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। ওগো নবীজি আপনি বলে দেন আমি আত্মরক্ষা করছি মানুষের রবের নিকটে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রব শব্দের অনিষ্ট অর্থ, এগুলো যদি সামারাইজ করা যায় পাঁচটা অর্থ দাঁড়ায়। কি কি? এক, স্রষ্টা। দুই, রিজিক দাতা। তিন, মাবুদ। চার, তিনি হলেন আইনদাতা। পাঁচ, মালিক। এই পাঁচটা অর্থ হয় হলো রবের। আরো অনিষ্ট অর্থ আছে, বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আমরা প্রথম অর্থ নেই কুল আউযু বিরাব্বিন নাস। ওগো নবীজি আপনি বলুন আমি আত্মরক্ষা করছি মানুষের রবের নিকটে। এই রব দ্বারা, এই নাস দ্বারা বোঝানো হয়েছে জন্ম, শৈশব, কৈশোরকে। তার মানে হলো আমাদেরকে দুনিয়ার কেউ বানান নাই, আমাদেরকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলতে হবে কে? তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি আমাদেরকে বানাইলেন। কেমনে বানাইলেন? এই যে আপনারা যে খাবারগুলো খাচ্ছেন না, এটা খাওয়ার পর পুরুষের মেরুদণ্ডের ভিতরে তৈরি হয় স্পার্ম, নারীদের বুকের হাড়ের মধ্যে তৈরি হয় ওভাম। স্পার্ম আর ওভাম এই দুইটা একখানে করলে সায়েন্সের ভাষায় হয় জাইগট, কোরআনের ভাষায় হয় নুতফা, বাংলায় হয় শুক্রকীট। এইটা দিয়ে এটা যখন মাতৃগর্ভে গেল 40 দিন পড়ে থাকলো, কোনো খবর নাই। 40 দিন পর জমাট রক্তবিন্দু, আবার 40 দিন পর জমাট রক্তবিন্দু গোশতের টুকরা, আবার 40 দিন পর তার মধ্যে হাড় স্থাপন করে দেওয়া হলো। এরপরে 40 দিন পর এই হাড় আর গোশতের উপরে চামড়া দিয়ে ঢেকে দেওয়া হলো। আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি কত চমৎকার আকৃতি মানুষকে দান করেছি, খুব সুন্দর করে তিনি বানালেন। 4 মাস বয়সে বাচ্চার শরীরে মায়ের পেটে রুহুটে সেট করে দেওয়া হলো।
বাচ্চা নড়াচড়া করা শুরু করলো, মায়ের পেটের মধ্যে খাচ্ছে আর নড়াচড়া করছে। এখন প্রশ্ন হলো খাচ্ছে কি দিয়ে? মায়ের কলিজার নিচ থেকে একটা তার এনে বাচ্চার নাভি দিয়ে সংযোগ স্থাপন করে দেওয়া হয়েছে। ফুড ভ্যালু, ক্যালোরি, ভিটামিন, প্রোটিন, মেডিসিন সব মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে আসতে থাকলো। বাচ্চার নাভি দিয়ে খাবার আসতে থাকলো, বাচ্চা সেখানে নড়াচড়া করতে থাকলো। মায়ের শরীরের খাবার সন্তানের শরীরে আসতে থাকলো। ক্রমান্বয়ে বাচ্চা বড় হলো। আল্লাহু আকবার। কালকে বাচ্চা বড় হলো, দুনিয়াতে আসার যখন সময় হলো, সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ এটাকে তেফেল বাচ্চা আকারে বের করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কলিজার নিচের তার ছিঁড়ে আমরা দুনিয়াতে আসলাম। মায়ের পেটে থাকতে না হয় ওই স্যালাইনের তার দিয়ে নাভি দিয়ে খাইছি। দুনিয়াতে এসে কি খাবো, ভাষা কি? কোনো ছেলে দুনিয়াতে আসার পর মিছিল করছে নাকি আমাকে সকাল সন্ধ্যা ঠিক মতো দুধ খাওয়াতে হবে, এরকম মিছিল করছে নাকি? মুখের মধ্যে দিয়েছে ভাষা, কান্না। এইটা হলো রিমোট। আর ডিভাইস সেট করে দেওয়া আছে মায়ের কলিজায়। এখন বাচ্চা, ছোট্ট বাচ্চা যখন কান্না করে, মা দৌড় দিয়ে এসে বাচ্চাকে খাওয়াবে। কোথা থেকে খাওয়াবে? মায়ের স্তনের দুধের বাটে, যেখান থেকে আমরা দুধ পান করেছি। ওই দুধ পানের জায়গায় একটা ছিদ্র দিলেই চলতো, কিন্তু কোনো অসুস্থতার কারণে ওই ছিদ্রটা যদি বন্ধ হয়ে যায়, বাচ্চা দুধ পাবে না। এই কারণে ওই মায়ের স্তন থেকে দুধ পান করা জায়গাটার ভিতরে আমার আল্লাহ তাআলা 32টা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছেন। দুধ পান করে করে বাচ্চা আস্তে 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 করে বড় হতে থাকলো। এরপরে এই বাচ্চা 2 বছর পর যখন মায়ের দুধ ছাড়বে, এবারে কি খাবে? দরখাস্ত করা লাগে নাই। আল্লাহ মুখের মধ্যে ছোট্ট ছোট্ট দাঁত দিয়েছেন যাতে বাড়তি খাবার খেতে পারে। বাচ্চা বড় হলো, আরো বেশি ভারী খাবারের প্রয়োজন। কি দিয়ে খাবে? ছোট দাঁতগুলো ফালায় দিয়া। আপনাদের তো পড়ে নাই মনে হয়, পড়ছে? পড়ছে না? ছোট দাঁত পড়লে পরে আমাদের এলাকায় কি করে, ওই যে দাঁত নিয়ে গিয়ে ইঁদুরের গর্তে যায়। এদিকেও যায় নাকি? ইঁদুরের গর্তে গিয়ে বলে আমারটা তুই নে, তোরটা আমাক দে। আচ্ছা, আপনার দাঁত আপনি ইঁদুরকে দিলেন, ভালো কথা, দেন, কিন্তু চাইলেন কাঠটা? ইঁদুরেরটা। এই দোয়া যদি কবুল হয় আর ওই দাঁত যদি মুখের মধ্যে লাগে, তাহলে ইঁদুর যেমন অন্যের ধান, অন্যের গম, অন্যের জমির আলু নিজের মনে করে ওর বাড়িতে নিয়ে যায়, ওই দোয়ার বরকতে ইঁদুরের দাঁত যদি মুখে লাগে, তাহলে সেও জনগণের টাকা, জনগণের গম, চাল, ভিজিএফ কাঠ, কাবি খা, খাবি খা। তারপরে তারা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এগুলো ওই ইঁদুরের মতো জন্মের খাওয়া খাবে। কথা বলেন ঠিক কিনা? ওই ছোট্ট ছোট্ট দাঁতগুলো ফালায় দিয়া আল্লাহ দাঁতগুলো দিলেন কত চমৎকার। সামনের সারির দাঁতগুলো চাকুমার্কা, এইটা দিয়ে কেটে নেয় খাবার। পিছনের সারির দাঁতগুলো হাতুড়ের মতো, ওইটার উপর বসায় দিয়া জনমের মতো ম্যাসাকার করে রাজধানীতে পাচার করার সিস্টেম কে করে দিয়েছেন বলেন তো? সম্মানিত ভাইয়েরা, এ কথাগুলো আমি বললাম এই জন্য, কুল আউযু বিরাব্বিন নাস, ওগো নবীজি আপনি বলেন আমি আত্মরক্ষা করছি মানুষের রবের নিকটে। এই নাচ দ্বারা জন্ম এবং শৈশব, কৈশোর কালকে বুঝানো হয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করছেন কে? সব ব্যবস্থা করে দিয়েছেন কে? সে ব্যবস্থাগুলো কিরকম দেখবেন না? ভাত নিচ্ছেন, আঙ্গুল যদি বাঁকা না হইতো নিতেন কেমনে? বোঝেন নাই? এইরকম করে চামচের মতো মারতেন আর এইরকম করে দিতেন। এভাবে না ভাত দেন 2-4টা যাক, ডালগুলা কেমনে দিতেন? এমনি ডাল নিয়ে এমনি মারলে তো গোটা মুখ ডিস্টেম্বার হয়ে যেত, ঠিক কিনা? এখন দেখেন ধরতে পারতেছি, মুখের কাছে আনার সাথে সাথেই
কোনো কোচিং সেন্টারে ভর্তি করে এই আঙ্গুলটাকে ট্রেনিং দেওয়া লাগে নাই, এটা পিছনের দিকে গিয়ে ধাক্কা দিয়ে খাবার মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। আর মুখের মধ্যে খাবার যাওয়ার পর, চিবানোর পর দাঁতগুলো জিহ্বাকে ডেকে বলতেছে, সুপারভাইজার, না, হ্যাঁ সুপারভাইজার, তুমি এটা নিয়ে যাও, রাজধানীতে পাচার করো। জিহ্বা খাবারটা, দাঁতের চাবানো খাবারটা নিয়ে যখন যায়, জিহ্বাটা আল্লাহ ৯,৫০০-এর ওপর স্বাদ দিয়ে আল্লাহ জিহ্বা তৈরি করেছেন। মাছ একরকম, গোশত একরকম, আলু ভর্তা একরকম, ডিম একরকম, জিহ্বা একটাই, আলাদা আলাদা স্বাদ। ৯,৫০০-এর ওপর স্বাদ দিয়ে আল্লাহ জিহ্বা বানাইছেন। এখন এই জিহ্বা খাবার নিয়ে যাচ্ছে, কারো কারো দাঁত নাই, কারো দাঁত ফাঁক, ওইটার ভেতর দিয়ে অন্য কিছু রাজধানীতে ঢুকে পড়তে পারে। সেই জন্য ফাইনাল চেকআপের জন্য কণ্ঠনালীতে আল্লাহ বর্ডার গার্ড, কাস্টম অফিসার, আলা জিবা, নিয়ামতপুরে তো নাই, আছে, আল্লাহ আলা জিবা বসায় রাখছেন ওই কণ্ঠনালীতে। জিহ্বা যখন খাবার নিয়ে যায়, কণ্ঠনালীতে আলা জিবা আটকায় দেয়, থামো, ফাইনাল চেকআপ না করা পর্যন্ত এই খাবার রাজধানীতে পাচার হবে না। ১ সেকেন্ডের ভিতরে আলা জিবা, দাঁতের চিবানো জিহ্বার বহন করা খাবারের মধ্যে ইনভেস্টিগেশন চালায়। চালায় কি পায়? মাছের কাঁটা, গোশতের হাড়, মাথার চুল, মরিচের খোসা, এরপরে ধানের খোসা, মরিচের ছাল, ওগুলো গিয়া কণ্ঠনালীতে আলাজিবা ধরে ফেলে। সঙ্গে সঙ্গে বোঝে না, নিয়ামতপুর বোঝে না, বুঝবে কেমনে? এই এলাকার রাস্তা যত সোজা আমি দেখছি আজকে। নিয়ামতপুরের নিয়ামত হলো ইংরেজির এসের মতো সোজা রাস্তা। কিসের মতো? এসের মতো সোজা। হায় হায়, আমি কখনো রংপুরের দিকে যাচ্ছি, কখনো ঢাকার দিকে, কখনো যাচ্ছি সিনির দিকে, কখনো যাচ্ছি আমি মানে এই ওই পাশে, একই রাস্তা। আমাকে যদি আপনারা আজকে বলেন যে আপনাকে কিছু বকশিশ দেব, আপনি এখান থেকে বের হয়ে বাড়িতে যান, সম্ভব হবে না ভাই, আমার পক্ষে সম্ভব না। এখন এখানে কেবলা কোন দিকে সেটাও আমার মনে নেই। একই রাস্তা দেখলাম আজকে। যাক, আল্লাহর কি নিয়ামত, নিয়ামতপুরের উপরে ইংরেজির এসের মতো সোজা রাস্তা। অবশ্য আপনাদের মনগুলো সোজা, আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা, এই রব্বিন নাস যারা সূরাটা মুখস্থ করেছেন, দেখেন এই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 5টা নাস ব্যবহার করলেন। কাদেরকে নিয়ে? লক্ষ্য করুন। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। ওগো নবীজি, আপনি বলে দেন, আমি মানুষের রবের নিকটে আশ্রয়, আত্মরক্ষা করছি। মানুষের রবের নিকটে আমি আত্মরক্ষা করছি। এই মানুষ বলতে জন্ম, শৈশব, কৈশোর, ছোটবেলার কথা বোঝানো হয়েছে এই নাচ দিয়ে। 2 নাম্বার, মালিকিন নাস। এই মালিকিন নাস দ্বারা বোঝানো হয়েছে যুবকদেরকে। যুবক কারা কারা? হাত তোলেন তো। 1 হাত তুললে তিনি যুবক নন। তিনি যুবক থেকে পদত্যাগ করুন যিনি 1 হাত তুলছেন। জি আলহামদুলিল্লাহ, ম্যাক্সিমাম যুবক। এখানে কোনো বুড়ো মানুষ নাই বললেই চলে, ওনারা সংখ্যালঘু। বৃদ্ধ মানুষেরা কি? সংখ্যালঘু। আগামী দিনে বৃদ্ধ মানুষদেরকে আমরা আগেই বলে দেব পোস্টারে, বুড়ো মানুষ আসার দরকার নাই, যুবকেরাই আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাস দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন মালিকিন নাস, যিনি মানুষের মালিক। এই মালিক মুলক
রাজত্ব। সুতরাং মুলক মানে রাজত্ব, মালিক যিনি রাজা ধীরাস, যিনি শাহানশাহ, যিনি বাদশাহ। জমিন, আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, ওই আরশ থেকে আকাশ ও জমিনের নিচে গোটা সৃষ্টি জগতে যা কিছু হচ্ছে, আওয়াজ দিয়ে বলুন পরিচালনা করছেন কে? মা তারাম ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তুমি তাকায় দেখো, দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি তুমি খুঁজে পাও কিনা? বলেন আছে? কোথাও ত্রুটি বিচ্যুতি আছে? সুম্মারজি'ল বাসার, আবার তাকাও, দেখো দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোনোখানে কোনো খুঁত ত্রুটি তুমি খুঁজে পাও কিনা? কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়াম ওয়া হুয়া হাসির। তোমার চোখ তোমাকে এসে রিপোর্ট করবে, দেয়ার ইজ নো প্রবলেম, কোথাও কোনো সমস্যা নাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে এমন এক নিখুঁত রাষ্ট্রের মালিক, এমন এক নিখুঁত জমিনের মালিক, এমন এক নিখুঁত সৃষ্টি সাম্রাজ্যের মালিক, যুবকেরা আওয়াজ দিয়ে বলেন কে? এখানে ইলাহিন নাস, মালিকিন নাস বলতে বোঝানো হচ্ছে ওই যুবকদেরকে, যে যুবকেরা তারা যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেই রবের হুকুম মতো এমন একটি রাষ্ট্র তারা গঠন করবে, আল্লাহর নাজিল করা বিধান কোরআনে যেমন ভুল নাই, আল্লাহর পরিচালিত রাজ্য ব্যবস্থায় যেমন কোনো ভুল নাই, সেই আল্লাহর হুকুমে জীবন দিয়ে, রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে ওই যুবকেরা যদি ময়দানে দাঁড়িয়ে যায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, তাহলে তারাও একটা নিখুঁত নির্ভুল রাষ্ট্র গড়তে পারবে। কোরআন দিয়ে যে রাষ্ট্র চলবে, এই রাষ্ট্র যদি যুবকেরা প্রতিষ্ঠিত করে, আল্লাহর হাবিব বলেছেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। এই কোরআন জাহিলি যুগে নাজিল হওয়ার পর যুবকদের ত্যাগ, কোরবানি, রক্তের বদৌলতে কোরআন যখন জমিনে কায়েম হলো, সমস্ত পাপাচার বন্ধ হলো, আল্লাহর জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো, আর দানবতার পরিবর্তে মানবতা সূচিত হলো। শুধু কি তাই, এই জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে জিজ্ঞাসা করতে যাই, এই যুবকেরা যদি সিদ্ধান্ত গ্রহণ করে, বলেন তো এবারে এই সিদ্ধান্ত যদি নেয়, তাহলে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনকে ত্বরান্বিত করতে পারবো না? পারবো না? তাহলে কোরআনের সমাজ জমিনে কায়েম হোক, এটা কি আমরা চাই? সত্যিই চাই? যুবকেরা হাত দেখান, কারা কারা চাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এই দেশ অযুবক তোমাদের, কারণ এখানে কারো কোনো মাতবাড়ি চলবে না। এই যে পরিবেশ তৈরি হলো, এর জন্য সমস্ত কৃতিত্ব শুকরিয়া আল্লাহর। আর যদি কারো কোনো ত্যাগ থাকে, তাহলে আমার দেশের ছাত্র ছাত্রী যুব সমাজের কৃতিত্ব। তারা প্রায় ১৫০০ যুবক যুবতী বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়েছে, শহীদ হয়েছে। তারা এই পরিবেশ তৈরি করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা?
এই জন্য যুবকদের প্রয়োজন। এই দুনিয়াতে কোন নেতার কাছে যুবকদের মর্যাদা মিলবে না। কোথায় গেলে মিলবে? লক্ষ্য করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন। একজন তরুণ যুবক সাহাবী, তার নাম হলো জারির। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা না পেয়ে দাঁড়ায়া দাঁড়ায়া বিশ্বনবীর বক্তব্য শুনতেছেন আর খরমা খেজুর চাবাচ্ছেন, খরমা খেজুর খাচ্ছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়িটা খুলে হযরত জারিরের দিকে ছুঁড়ে মারলেন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথার পাগড়ি খুলে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ছুঁড়ে মেরে বলতেছেন, ও জারির, তুমি বসার জায়গা পাও নাই, আমি নবী তোমাকে আমার মাথার পাগড়ি দিয়ে দিলাম, আমার মাথার পাগড়ি বিছায়া তুমি বসো। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দেয়া পাগড়ি হাতের মধ্যে নিয়া তিনি ডেকে ডেকে বলতেছেন, ওগো নবী আল্লাহ, আকরামাকাল্লাহ কামা আকরামতানি, আপনি আমাকে যতটা সম্মান দিয়েছেন আল্লাহ আপনাকে তার চাইতেও বেশি সম্মানিত করুক। আপনার মাথার পাগড়ি আমাকে বসার জন্য আপনি দিয়েছেন, ওই পাগড়িটা এখন আমার বুকে, আপনি দোয়া করুন আমার বুকের মধ্যে যে কলিজাটা আছে এই কলিজাটা যেন আমি আল্লাহর জন্য এই কলিজাটা বিলায়া দিতে পারি। যে নবী তার মাথার পাগড়ি আমাকে বসতে দিয়ে সম্মানিত করেছেন, পৃথিবীর কোন নেতা তার বসার চেয়ারটা আমার কোন যুবককে ছেড়ে দিয়েছেন? দেননি। কিন্তু আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে কতটা মহব্বত করেন, মাথার পাগড়ি খুলে দিয়েছেন বসার জন্য। ও যুবকেরা, সেই নেতার পথ বাদ দিয়া দুনিয়ার এই সকল চরিত্রহীন নেতাদের পিছনে যুবকরা কখনো কারো সিঙ্গাড়া খেয়ে বিস্কিট চা খেয়ে ছুটবে না, ছুটতে পারে না। কারণ হলো কারো সিঙ্গাড়া চা খেয়ে বিস্কিট খেয়ে তাদের পিছনে ছুটবে না যুবকেরা, প্রয়োজন হয় রোজা রাখবে, পরনে কাপড় নাই, প্রয়োজনে যুবকেরা তালিযুক্ত কাপড় পরবে, কিন্তু আর কারো সিঙ্গাড়ার টোপ, চার টোপ বিস্কিটের টোপ গিলবে না। কোন কোন যুবক রাজি একটু দেখি? আলহামদুলিল্লাহ। যদি এমনটি আমরা করতে পারি তাহলে যুবক হিসেবে আমাদের দায়িত্ব পালন সম্ভব। কথা ঠিক কিনা? আপনারা হাত তুলেছেন, কোরআনের সমাজ চাই, যুবকদেরকে লাগবে। পারবো যুবকেরা? আমরা কি পারবো? হ্যাঁ। তিনটে জিনিস যদি একত্রিত হয়, তিনটে জিনিস যদি একত্রিত হয় তাহলে যে কোনো আন্দোলন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এক, সবকিছুর আগে তো আল্লাহর রহমত, তারপরে তিনটে জিনিস একখানে হইলে যে কোনো আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছতে পারে। এক, বৃদ্ধদের দোয়া। দুই, যুবকের রক্ত এবং ঘাম। তিন, জ্ঞানী ব্যক্তির পরামর্শ। এই তিনটে একত্রিত করা হলে আল্লাহর রহমতে সেই আন্দোলন সফলতার দ্বার প্রান্তে যাবেই, আর আল্লাহর সাহায্য নেমে আসবে। সম্মানিত ভাইরা, কিছুদিন আগে তো আপনারা দেখেছেন আল্লাহর সাহায্য কিরকম। এখানে যা আমরা বসে আছি সবার মন কি একরকম? অথচ মাথার উপর থেকে একটা বড় পাথর সরাবার জন্য আল্লাহ তাআলা বাংলাদেশের সব তরুণ যুবকদের মন এক রাতে সবাইরে মন এক করে দিয়েছেন। এটা কি আল্লাহর সাহায্য নয়? সাহায্য নয় নাকি আপনারা মাইকিং করে একখানে করছেন? না, এটা আল্লাহর সাহায্য। সবার দাবি একটাই পরিণত হয়েছিল,
আল্লাহ তাআলা মুকাল্লিবাল কুলুব, অন্তরের খবর আল্লাহ তাআলা রাখেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবার মনটাকে এক করে দিয়েছেন। ও যুবকেরা, বাংলাদেশের অবস্থা ততদিন পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত এই যুবকেরা তারা মাঠে ময়দানে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য এগিয়ে আসবে না, ততদিন সমাজ পরিবর্তন হবে না। 5 তারিখে 5ই আগস্টের পরে যে অবস্থা ছিল দেশের, 5ই আগস্টের পরেও একই অবস্থা। তখনও চাঁদাবাজি চলতো, এখনো চাঁদাবাজি চলে। তখনও জেনা চলতো, এখনো জেনা চলে। তখনও খুন হতো, এখনো খুন হয়। তখনও ধর্ষণ হতো, এখনো হয়। তখনও নারী নির্যাতন হতো, এখনো হয়। কারণ কি? চেয়ারের পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শিক বিজয় হয়নি। কারণ হলো জায়গা মতো কি যায় নাই, কথা বলে না। দেখেন দেখেন যুবকদের গলার আওয়াজ দেখেন, জায়গা মতো কি যায় নাই। হ্যাঁ, এই কারণে এই অবস্থা। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস, এই নাস দ্বারা শৈশব কৈশোরকে বোঝানো হয়েছে, জন্ম শৈশব কৈশোর। দ্বিতীয় নাস দ্বারা বোঝানো হয়েছে যুবকদেরকে। এই যুবকদের দরকার মুলকিয়াত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য। 3 নাম্বার, ইলাহিন নাস, এই একটা বয়োবৃদ্ধদের জন্য তাদেরকে বোঝানো হয়েছে। কারণ তারা যৌবনের উত্তাল তরঙ্গে, তারা যেমন বৃদ্ধরা ময়দানে, লড়াইয়ের ময়দানে যুবকদের মতো হক আদায় করতে পারবে না। কি হইল আপনাদের? কি হইল? কি সমস্যাটা কি? আহা, কোরআনের মাহফিলে থাকতে পারলেন না, একটা মিস কল আসলো আর চলে গেলেন, কিংবা মেসেজ। আমি তো কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, সূরা নাস পড়ে নামাজ পড়েছেন অনেকেই পড়েছেন নিশ্চয়ই। এই যে সূরার মধ্যে 6টা আয়াতের মধ্যে 5টা আয়াতেই নাস শব্দটা আসছে, কোন কোন কারণে এই নাস শব্দ আল্লাহ ব্যবহার করলেন, এটা নিশ্চয়ই আপনাদেরকে কেউ ব্যাখ্যা দিয়েছে। তা আপনি উঠবেন কেন? বসুন। বহুত কষ্ট করে বহু দূর থেকে এসেছি, একটু কাজে লাগান। সম্মানিত ভাইরা, এটা বৃদ্ধদের জন্য, বয়োবৃদ্ধদের জন্য এই নাচ। তারা যখন লড়াইয়ের ময়দানে, জেহাদের ময়দানে, তারা যেমন দিন কায়েমের ময়দানে যুবকদের জন্য যুবকদের মতো করে দায়িত্ব পালন করতে পারবেন না, তখন তারা কি করবেন? আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে ইলাহিন নাস, তারা শুধু আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করবে, তাসবিহ তাহলিল করবে, আমলে জিন্দিগিটাকে সুন্দর করবে, পরিপাটি করবে, আল্লাহর কাছে হাত তুলে রোনাজারি করবে, তাহাজ্জুদের সালাতে সেজদায় পড়ে কাঁদবে, তাসবিহ করবে, আল্লাহ তাদের জিন্দিগির গুনাহ মাফ করে দেবেন। এটা দ্বারা বোঝানো হয়েছে ওই সমস্ত বয়োবৃদ্ধ যারা মুরব্বিয়ানে কেরাম, তাদেরকে বোঝানো হয়েছে এই নাচ দ্বারা তারা আল্লাহর বন্দিগিতে মশগুল থাকবে, তাসবিহ তাহলিল করবে, জীবনটাকে সাজাবে ফুলের মতো করে। এই যে এরকম ফুলের মতো নাকি? কথা বলেন, এগুলা কি ফুল না ফুলের মতো? হ্যাঁ, এরকম ফুলের মতো। মানে এই ফুলগুলো বলেন তো কি অরিজিনাল? না, এগুলো হলো তৈরি করা ফুল, কিন্তু ফুলের মতো, অরিজিনালটা না। পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো, পাবদা কিন্তু জীবনে কোনোদিন বোয়াল হবে না, ওটা দেখতে বোলের মতো, বোলের বাচ্চার মতো। নাকি ভুল বললাম?
ঠিক আছে? এরপরে ফটোকপি দেখতে অরিজিনালের মতো। ফটোকপি কি অরিজিনাল নাকি? সম্মানিত ভাইয়ের কথাগুলো কেন বললাম? এই সমাজে এমন অনেক মানুষ আছে দেখতে মুসলমানের মতো, কিন্তু কি না, মুসলমান না। নামের আগের দিকে মোহাম্মদ, সুদের উপর টাকা লাগাইছে। নামের আগের দিকে মোহাম্মদ, স্ত্রীকে মহারণা দেয় নাই। নামের আগের দিকে মোহাম্মদ, জমির আইল ঠেলে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, নিজের বোনকে অংশ দেয় না। এরকম লোক অবশ্য নিয়ামতপুরে নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আছে নাকি হযরত? এদিকেও আছে না? আমি গ্যারান্টি দিলাম, একজনও নাই। সম্মানিত ভাইরা, নামের আগের দিকে মোহাম্মদ নির্যাতন করে, স্ত্রীকে পিটায় যৌতুকের টাকার জন্য। নামের আগের দিকে মোহাম্মদ দোকানে বাকি খাইলে টাকা দেয় না। সম্মানিত ভাইরা, রাগ করিয়েন না, আমাকে তো আবার বাড়িতে যাওয়া লাগবে, তাই না? রাগ করিয়েন না। আমি বলতেছি কি শুনুন, এই যে শেষ বয়স যাদের, এমন অনেক মানুষ আছেন বয়োবৃদ্ধ, অথচ নামাজ পড়েন না। কবরে যাওয়ার সময় হইল নামাজ পড়েন না, উনি সালাত আদায় করেন না। আপনাদের এদিকে ওই রকম লোক নাই আমি জানি। এমনও লোক আছে যারা সালাত আদায় করেন না, অথচ মসজিদ কমিটির সদস্য। আজকে সকালবেলা আমাকে দিয়ে একটা মসজিদ, সেটির ছাদ ঢালাই উদ্বোধন হলো। সেখানে আমি বলে এসেছি, আল্লাহর ঘর মসজিদের কমিটির সদস্য কারা কারা হইতে পারবে, মসজিদ রক্ষণাবেক্ষণ আবাদ কারা করতে পারবে, এটার উপর আমি কথা বলেছি। দেখলাম অনেকেরই মন খারাপ। আমি বলেছি এই 5টা শর্ত যদি পূরণ না করেন, মসজিদ কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সূরা তাওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসাইয়াকুনা মিনাল মুহতাদিন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, 5টা শর্ত। আল্লাহর প্রতি মজবুত ঈমান, আখেরাতে ঈমান। আল্লাহর প্রতি মজবুত ঈমান হলে লোকটা সালাত আদায়কারী হবে, আল্লাহর বিধিবিধান মানবে, কোরআনের পক্ষের লোক হবে, কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে শরীক থাকবে। কারণ আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সংগ্রাম করে। সে এইরকম ঈমানদার হবে, আখিরাতে যে বিশ্বাস করবে, সে দুনিয়ার এত ডিগবাজিতে সে থাকবে না, সে আল্লাহকে খুশি করার জন্য আমল করবে। আখিরাতে বিশ্বাসীরা আকামুস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ শুধু নিজে পড়বে না, জামাতের সাথে পড়ার ব্যবস্থা করবে। আর নামাজ যাতে জমিনে কায়েম হয়, এই জন্য আল্লাহর কোরআনের আইন চালু করবে। ওয়াতুজ যাকাত, সে শুধু যাকাত দেবে না, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা, সুদ বন্ধ করে হালাল ব্যবসা চালু করে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। তিনি হবেন মসজিদ কমিটির সদস্য। বিয়ানামাজি লোক মসজিদ কমিটির সদস্য। হাইরে চিটার, পদত্যাগ করেন, না হলে এই মসজিদ কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেই দিন আপনার পক্ষে কোনো উকিল পাবেন না। সেই জন্য অনেক বয়োবৃদ্ধ লোক আছেন যারা নামাজ পড়েন না, আবার রাস্তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণকারী যে মানুষ, ওই মানুষগুলোকে বোঝানো হয়েছে এই নাচ দ্বারা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শয়তানের পথে প্রতিবাদকারী মানুষকে বোঝানো হয়েছে এইটা দ্বারা। যেমন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুমুল্লাহ, তাকে কারাগারের ভিতরে প্রস্তাব দেওয়া হয়েছিল,
আপনি মন খুলে তাফসীর করতে পারবেন, আপনাকে কারাগারে থাকতে হবে না, আপনাকে আমরা মুক্ত করে দেব। কিন্তু শর্ত একটা, দুইটা শর্ত। এক, আপনি কোনো রাজনীতি করতে পারবেন না। দুই, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। উনি তখন জানিয়ে দিয়েছেন যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর নামের কসম, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। জেলখানায় জীবন দিলেন, সুখের তাফসীর মাহফিল, হরেক রকমের খাবার, বহুত সমাদর, ইজ্জত সম্মান, এগুলোর দিকে তাকালেন না। জেলখানার ছোট্ট কুটিরে এই 4 হাত বাই 5 হাত একটা ঘরে কিছুদিন, তারপরে ছেলে 13টি বছর কারাগারে কাটালেন। অথচ এরকম শান মান আমাদের থাকলে আমরা মুহূর্তের মধ্যে হয়তো বিক্রি হয়ে যেতাম, কিন্তু তিনি বিক্রি হন নাই। তার দৃষ্টিভঙ্গি হলো শয়তানের কাছে পরাজিত হব না। আজকে আমরা মসজিদে আজান হয় যেতে পারি না। কেন পারি না? শয়তানকে লাথি দিয়ে জামাতে হাজির হতে হবে, সালাতে হাজির হতে হবে। শয়তানের মোকাবেলা করতে পারার মতো ঈমানওয়ালা ব্যক্তিদেরকে এই নাচ দ্বারা বোঝানো হয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 5 নাম্বারের নাচ দ্বারা, পঞ্চম নাচ, সর্বশেষ নাচ, এই শব্দ দ্বারা বুঝানো হয়েছে তাদেরকে যারা শয়তানের খপ্পরে পড়ে গেছে। শয়তানের খপ্পরে পড়ে গেছে। শয়তান তাদেরকে কোরআন পড়া শিখতে দিচ্ছে না, শয়তান তাদেরকে নামাজে যেতে দিচ্ছে না, শয়তান তাদেরকে প্রেম বাদ দিতে দিচ্ছে না, শয়তান তাদেরকে নেশা বাদ দিতে দিচ্ছে না, শয়তান তাদেরকে পরীক্ষায় নকল করা বাদ দিতে দিচ্ছে না, শয়তান তাদেরকে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকতে দিচ্ছে না, শয়তান তাদেরকে যাবতীয় পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার থেকে বিরত থাকতে দিচ্ছে না। যে সমস্ত মানুষ শয়তানের খপ্পরে, শয়তানের গোলক ধাঁধায় পড়েই গেছে, তাদেরকে বোঝানো হচ্ছে এটা হতে পারে 2 রকম শয়তান। কয় রকম? ঘুমাইছেন? কারা কারা হাত তোলেন? এটা হতে পারে 2 রকম শয়তান। 1 নম্বরের শয়তান মিনাল জিন্না, একটা হলো জিন জাতির এই শয়তান, যেটাকে দেখা যায় না, গোপনে এসে ওয়াসওয়াসা দিয়ে চলে যায়। আর হতে পারে মানুষের মধ্যে ওয়ান্নাস, সে শয়তান হতে পারে মানুষের মধ্যে। এই ওয়াসওয়াসা দিয়ে যে নষ্ট করে দিল, এই শয়তান 2 প্রকার, একটা জিনরূপী শয়তান, একটা মানুষরূপী শয়তান। মানুষরূপী শয়তান কোনটা? যে পাপ পথে সঙ্গে করে নিয়ে যায়, এটা হলো মানুষরূপী শয়তান। এটা কোনো লেখক হতে পারে। কি হতে পারে? লেখক। এটা কোনো গীতিকার হতে পারে। দেখেন এই যে গীতিকারে কি গান গাইছে, হ্যাঁ, এই মন তোমাকে দিলাম। কাকে দিল? তোমাকে। গান লিখলো, অথচ এই মনের মালিককে, আল্লাহকে দিল না, তোমাকে দিল, মানে তাকে দিল আর কি। তাহলে যিনি মনের মালিক, মনের বায়না তিনি পূরণ করতে পারেন, অথচ সেই মন আর একজনকে দিয়ে দিল। গান লিখেছে, এই মন তোমাকে দিলাম, অথচ লিখতে পারত
এই মন দিয়া তুমি কত সুন্দর আল্লাহ, কি করে বোঝাই বলো, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। গাইতে পারতো আল্লাহর গান, সেটা গাইলো না, গান গাইলো এই মন তোমাকে দিলাম। কাজী এটা কোনো গীতিকার হতে পারে, এটা কোনো কবি হতে পারে। কবি লিখলো আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে হাট্টিমাটিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আরে শয়তান, শিংওয়ালা প্রাণী কখনো ডিম পাড়ে না, অথচ এই শয়তানে লিখলো হাট্টিমাটিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। আমি এই কবিতা পড়িয়া বুঝছি ঘোড়ার ডিম। শিংওয়ালা প্রাণী যেখানে ডিম পাড়ে না, এখানে সে ডিম পাড়াইলেও জোর করে ধরে। সম্মানিত, কত বড় শয়তান কবিতা লিখলো। অথচ এই কবি লিখতে পারত, এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতন, দেখো তুমি তাকাইয়া। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না বুঝাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে। যার যা স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে খোদারে ডরিয়া, ভ্রমণ করিছে খোদারে ডরিয়া। কত সুন্দর কবিতা, কত সুর, কত ছন্দ, কত লালিত্যময়, কত শব্দ চয়ন। এগুলো লিখলো না, লিখলো হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়ে ডিম। সম্মানিত ভাইয়েরা, এই শয়তান হতে পারে কোন সাংবাদিক। হাতে কলম লেখার পর, হাতে কলম থাকার পর সত্য লেখে না, মিথ্যা লেখে। কিয়ামতের দিন অতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। একজন কলম যোদ্ধা হিসাবে, একজন সাংবাদিক হিসাবে আপনাকে অবশ্যই সত্যের পক্ষে লেখা দরকার। আপনি স্বার্থের জন্য, অন্যকে খুশি করার জন্য উল্টাপাল্টা লিখবেন। এই জন্যই তো কবি বলেছেন, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু সেই সমস্ত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক সবাইকে আমি এমন কথা বলছি না। অনেক বিবেকবান, এ জাতির যোগ্য সন্তান, জাতির জাগ্রত বিবেক সাংবাদিকরা, যারা অনেক বড় বড় দায়িত্ব পালন করছেন, জাতির জন্য লিখছেন, কলম ধরছেন, আমি তাদের কথা বলছি না। আমি বলছি সাংবাদিক নামের যারা সাংঘাতিক, আমি তাদের কথা বলছি। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যাবে কি তবে রোখা দুর্নীতিকে, যাবে কি তবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা,
কত সত্য কথাকে মিথ্যা বানায় দিচ্ছে কত লেখক। এই জন্য এটা হতে পারে এই মানবরূপী শয়তান, সে হতে পারে কোনো শিক্ষক। মানবরূপী শয়তান হতে পারে কোনো শিক্ষক, যে শিক্ষক লম্পট প্রবৃত্তিকে চরিতার্থ করার ব্যর্থ প্রয়াস চালায়, যারা নৈতিকতার প্রশ্নে উত্তীর্ণ হতে পারেন নাই, যে শিক্ষকেরা ছাত্রছাত্রীদেরকে সঠিক পথ পাথেয় দিতে ব্যর্থ, আদর্শ ছাত্র আদর্শ নাগরিক তৈরিতে ভূমিকার পরিবর্তে শিক্ষার পরিবেশকে কলুষিত করেছেন অনৈতিকতা দিয়ে এবং তার লম্পট প্রবৃত্তি দিয়া, যারা শিক্ষার পরিবেশকে নষ্ট করেছেন। এই মানবরূপী শয়তান হতে পারেন কোন পিতামাতা, যারা তাদের সন্তানদেরকে আদর্শ নৈতিকতা প্রশিক্ষণে ব্যর্থ, সন্তানদেরকে সঠিক শিক্ষা না দিয়া সন্তানদেরকে খারাপ কাজ দেখলেও খুশি হয়ে বাহবা দিয়েছে। এমনি করে করে শয়তান দুই রকমের হতে পারে, একটা মানবরূপী শয়তান, একটা জিনরূপী শয়তান। জিনরূপী শয়তানকে দেখা যায় না, মানবরূপী শয়তানকে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান হতে পারে কোন রাজনৈতিক দলের নেতা, যিনি তার কর্মী বাহিনীকে আল্লাহর ইবাদতের কথা বলেন না, নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না। ইদানিং শুরু হয়েছে, মিটিং শুরু হলে আজান যখন হয় তখন আজানের বিরতি। কিন্তু নামাজের বিরতি নেই। এরা আজান শোনে কিন্তু নামাজ কায়েম করে না। এরকম লোক বাংলাদেশে না, আমি নদীর ওই পাশের কথা বলছি, আছে। মানবরূপী শয়তান হতে পারে কোন রাজনৈতিক নেতা, যিনি তার কর্মীদেরকে আল্লাহর দিকে আহ্বান জানায় না, নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, ইসলামের কথা বলে না। যারা তাকবীরের স্লোগান দিলে নারায়ে তাকবীর, এই আল্লাহু আকবারের স্লোগানটা পর্যন্ত সহ্য করতে পারে না, এমন নেতাও আমাদের সমাজে আছে না রাই? মানবরূপী শয়তান। কাজেই এই শয়তান হতে পারে মানবরূপী, এই শয়তান হতে পারে জিনরূপী। এই মিনাল জিন্নাতি ওয়ান নাস দ্বারা বোঝানো হয়েছে শয়তান যাদেরকে পাকড়াও করেই ফেলেছে, ওই সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে। আমাদেরকে কি শয়তানের শিকারে পরিণত হলে চলবে? যদি তা না চলে, আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে। সূরা নাস, এখানে 6টা আয়াত, 5টা আয়াতেই নাস শব্দ ব্যবহার করা হয়েছে। প্রথমটা কি জন্য ব্যবহার হয়েছে বলুন? জন্ম, শৈশব, কৈশোর। বলেন তো কি? কথা বলে না। 17 বছরের মাহফিল, মাহফিলটাও যুবক হয়েছে, অথচ আওয়াজ যুবক হয় নাই। এত দুর্বল। বাড়ি থেকে আসার সময় স্ত্রী হয়তো বলেছে, খবরদার মাহফিলে গিয়া জোরে আওয়াজ দিও না, তোমার শরীর কিন্তু এমনিতেই চলে না। কথা দিয়ে এসছে, হুজুর যত চেষ্টাই করুক আমি আওয়াজ দিব না। এইরকম কথা কারা কারা দিয়েছেন হাত তোলেন দেখি। দেন নাই? তাহলে একটা আওয়াজ দিয়ে তাকবীর দিয়ে দেখান যে আপনারা ওই জাতীয় কথা দেওয়া লোক নন, বুকে সাহস আছে। নারায়ে তাকবীর। তবু সবাই বলে নাই। সম্মানিত ভাইরা, তাহলে প্রথম নাচ দ্বারা কাকে বোঝানো হয়েছে? জন্ম, শৈশব, কৈশোর। দ্বিতীয় নাচ দ্বারা বোঝানো হয়েছে যুবকদেরকে। ও যুবকেরা, উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam. If this means politics to you, then this is our politics. যুবকদেরকে বোঝানো হয়েছে। 3 নাম্বার, বোঝানো হয়েছে বয়োবৃদ্ধ যারা, তারা অধিক পরিমাণে
আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে। এরপরে শয়তানের ওয়াসওয়াসার একটা দৃষ্টান্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে। যারা ডুবিয়া গোপনে সংগোপনে ওয়াসওয়াসা দেয় মানুষের মনের মধ্যে, আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস, মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়। এখানে শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য যাদের প্রচেষ্টা আছে সেই সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে। সর্বশেষ বোঝানো হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নাস তারা যারা শয়তানের ধোকায় আক্রান্ত হয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। আমরা কি শয়তানের ধোকার মধ্যে থাকতে চাই নাকি এখান থেকে বেরোতে চাই? যদি বেরোতে চাই উপায় হলো আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে। কিসের দিকে? সমাজ কায়েম করতে হবে কোরআনের। যদি করতে পারি তবেই এই মাহফিল সার্থক হবে, ধন্য হবে।